Welcome back to everyone to my channel Biogenetic. আজকে আমাদের টপিক হচ্ছে ফাইভ কিংডম সিস্টেম। This five kingdom system was proposed by R.H. Whittaker in 1969. R.H. Whittaker 1969 এ প্রথম এই ফাইভ কিংডম সিস্টেম বা পাঁচ রাজ্যের যে সিস্টেম সেটা চালু করেছিলেন। তো তিনি সমস্ত জীবজগৎকে পাঁচটা কিংডম বা রাজ্যে ভাগ করেছিলেন। সেগুলো কি কি? প্রথমে রয়েছে মনেরা, তারপরে রয়েছে প্রোটিস্টা, তারপরে রয়েছে ফাঙ্গি, তারপরে রয়েছে প্ল্যান্টি এবং একদম শেষে রয়েছে অ্যানিমালিয়া। তো এই পাঁচটা কিংডম বা রাজ্যে তিনি সমস্ত জীবজগৎকে ভাগ করেছিলেন। তো এই ভাগের পেছনে নিশ্চয়ই কিছু নীতি বা ক্রাইটেরিয়া ছিল যার উপর ডিপেন্ড করে তিনি এই ভাগগুলো করেছিলেন। সেই নীতি বা ক্রাইটেরিয়া গুলো কি কি? প্রথমে রয়েছে সেল স্ট্রাকচার, কোষের গঠন কিরকম তার উপর ডিপেন্ড করে তিনি এই ভাগ করেছিলেন। কোষের গঠন বলতে কোষটা প্রোক্যারিওটিক কোষ মানে আদি কোষ নাকি ইউক্যারিওটিক কোষ সেটার উপর ডিপেন্ড করে তিনি ভাগ করেছিলেন। আমরা জানি প্রোক্যারিওটিক কোষ মানে সেখানে অনেক কিছু মিসিং থাকবে, সংগঠিত নিউক্লিয়াস থাকবে না, পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকবে না। তো সেখানে যে নিউক্লিয় পদার্থটা থাকবে সেটাকে আমরা নিউক্লয়েড বলবো। আর ইউক্যারিওটিক মানে সেটা হচ্ছে মডার্ন সেল, সেখানে সংগঠিত নিউক্লিয়াস থাকবে, পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকবে। তো এই যে সেলের স্ট্রাকচারের যে তফাৎ বা ভাগ সেটার উপর ডিপেন্ড করে তিনি এই ফাইভ কিংডম সিস্টেম তৈরি করেছিলেন। নেক্সট যে ক্রাইটেরিয়া ছিল সেটা হচ্ছে বডি অর্গানাইজেশন, মানে হচ্ছে জীবদেহের গঠন, কিরকম ভাবে জীবদেহটা গঠিত হয়েছে। সেটা ইউনিসেলুলার মানে একটি মাত্র সেল দিয়ে তৈরি মানে এককোষী, নাকি মাল্টিসেলুলার বহুকোষী অনেকগুলো সেল নিয়ে তৈরি। নেক্সট যে তার ক্রাইটেরিয়া ছিল সেটা হচ্ছে মোড অফ নিউট্রিশন, তার পুষ্টি পদ্ধতি কেমন, কিভাবে সেই জীবদেহটা পুষ্টি সংগ্রহ করছে, মানে সে নিজের খাবার নিজেই তৈরি করতে পারছে নাকি খাবারের জন্য পুষ্টির জন্য তাকে অন্যের ওপর ডিপেন্ড করতে হচ্ছে, মানে সে অটোট্রফ মানে স্বভোজী নাকি হেটেরোট্রফ পরভোজী, সেটা একটা ক্রাইটেরিয়া। নেক্সট ক্রাইটেরিয়া হচ্ছে মোড অফ রিপ্রোডাকশন, কিভাবে জীবটি তার জনন সম্পন্ন করছে বা বংশ বিস্তার করছে, সে সেক্সুয়াল রিপ্রোডাকশন করছে নাকি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করছে, যৌন নাকি অযৌন জনন দেখা যাচ্ছে, সেটা একটা ক্রাইটেরিয়া। আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে ফাইলোজেনেটিক রিলেশনশিপ। ফাইলোজেনেটিক রিলেশনশিপ মানে জাতি জনিগত অর্গানিজমদের মধ্যে কিরকম সম্পর্ক রয়েছে সেটার উপর ডিপেন্ড করে। তো এই হচ্ছে ক্রাইটেরিয়া বা মূল নীতি যার উপর ডিপেন্ড করে R.H. Whittaker সমস্ত জীবজগৎকে পাঁচটা কিংডমে ভাগ করেছিলেন। তো এবার আলাদা আলাদা করে প্রত্যেকটা কিংডমের কি কি স্পেশাল ক্যারেক্টার বা তার ফিচার্স রয়েছে সেটা দেখে নেব, তার এক্সাম্পল গুলো কয়েকটা জেনে নেব। সমস্ত কিংডমের আলাদা আলাদা স্পেশাল ফিচার্স গুলো জানার আগে আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভাইরাস যেহেতু লিভিং এবং নন লিভিং কোনো কিছুর আন্ডারেই পড়ে না, লিভিং এবং নন লিভিং এর মধ্যবর্তী পর্যায়ের বস্তু, সেই জন্য ভাইরাসকে কিন্তু হুইটেকার এই পাঁচটা কিংডমের মধ্যে কোনোটার মধ্যে স্থান দেননি, মানে ভাইরাস এই ফাইভ কিংডমের আন্ডারে পড়ে না। যেহেতু তাকে আমরা প্রকৃতভাবে জীব বা জ্বর কোনোটাই বলতে পারি না, জীব জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু, তো সেই জন্য হুইটেকার তাকে এই ফাইভ কিংডম সিস্টেমের বাইরে রেখেছেন, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এবার আমরা এক এক করে প্রত্যেকটা কিংডমের কি কি স্পেশাল ফিচার্স সেটা জেনে নেব। প্রথমেই রয়েছে মনেরা। মনেরার অন্তর্গত সমস্ত জীব হচ্ছে এককোষী এবং প্রোক্যারিওটিক, ইউনিসেলুলার এবং প্রোক্যারিওটিক, এবং এই সব সেলগুলো হচ্ছে মাইক্রোস্কোপিক, এদের মাইক্রোস্কোপ ছাড়া দেখতে পাওয়া যায় না, অণুবীক্ষণিক জীব। এদের যে সেল ওয়াল রয়েছে সেটা পেপটাইডোগ্লাইকান এবং পলিস্যাকারাইড দিয়ে তৈরি। এদের মোড অফ নিউট্রিশন বা পুষ্টির প্রকৃতি দুরকম, স্বভোজী এবং পরভোজী দুরকম পুষ্টি এদের মধ্যে লক্ষ্য করা যায়। স্বভোজী মানে অটোট্রপিক এবং পরভোজী মানে হচ্ছে হেটেরোট্রপিক। এরা যেহেতু প্রোক্যারিওটিক তাই এদের দেহে ওয়েল অর্গানাইজ নিউক্লিয়াস, সংগঠিত নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় না। এদের যে ডিএনএটা সেটা আবরণহীন এবং কুণ্ডলীকৃত, একে নিউক্লয়েড বলা হয়, এবং ডিএনএ এর মধ্যে হিস্টোন প্রোটিন অ্যাবসেন্ট। এদের দেহে পর্দা বেষ্টিত কোনো কোষ অঙ্গাণু থাকে না। এরা অযৌন জনন পদ্ধতিতে বা অ্যাসেক্সুয়াল পদ্ধতিতে বংশ বিস্তার করে থাকে। এক্সাম্পল হচ্ছে আর্কিব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা ইত্যাদি। নেক্সট যে কিংডম সেটা হচ্ছে প্রোটিস্টা। প্রোটিস্টার অন্তর্গত সমস্ত জীব হলো এককোষী এবং ইউক্যারিওটিক। শুধুমাত্র মনেরার ক্ষেত্রেই আমরা প্রোক্যারিওটিক জীব দেখতে পাবো,
প্রতিষ্ঠা থেকে শুরু হয়ে যাচ্ছে ইউক্যারিওটিক জীব। তাহলে এরা হচ্ছে এককোষী এবং ইউক্যারিওটিক। এরা বেশিরভাগ সময়ই জলে থাকে, অ্যাকোয়াটিক, তাই এদের প্ল্যাঙ্কটন অ্যাকোয়াটিক এবং এরা প্ল্যাঙ্কটন তৈরি করে। এদের যে সেল ওয়াল সেটা সেলুলোজ দিয়ে তৈরি হয়। এদের পুষ্টি প্রক্রিয়া হচ্ছে অটোট্রপিক বা হেটেরোট্রপিক। সালোক সংশ্লেষীয় কিছু প্ল্যাঙ্কটন রয়েছে, তাদেরকে ফাইটোপ্ল্যাঙ্কটন বা জলজ উদ্ভিদ বলা হয়। আর জলজ প্রাণী রয়েছে, তাদেরকে বলা হয় জু প্ল্যাঙ্কটন। হলজৈক পুষ্টি সম্পন্নকারী কিছু প্রতিষ্ঠা রয়েছে, তাদের বলা হয় প্রোটোজোয়া। এদের দেহে সংগঠিত নিউক্লিয়াস থাকে, যেহেতু এরা ইউক্যারিওটিক। এদের ডিএনএ এর মধ্যে হিস্টোন প্রোটিন লক্ষ্য করা যায়। দেহের মধ্যে পর্দা ঘেরা কোষাঙ্গাণু থাকে। এদের মধ্যে সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল দুরকম রিপ্রোডাকশনই লক্ষ্য করা যায়। এক্সাম্পল হচ্ছে ইউগ্লিনা, অ্যামিবা, প্যারামিসিয়াম, স্লাইম মোল্ড, পাইরিলাম এটসেট্রা। নেক্সট যে কিংডম বা রাজ্য রয়েছে সেটা হচ্ছে ফাঙ্গি। এই রাজ্যের অন্তর্গত সমস্ত জীব হচ্ছে বহুকোষী, মানে মাল্টিসেলুলার এবং ইউক্যারিওটিক। মোনেডামম প্রতিষ্ঠা তারা ছিল ইউনিসেলুলার। ফাঙ্গি থেকে শুরু হয়ে যাচ্ছে মাল্টিসেলুলার অর্গানিজম। এদের দেহে ক্লোরোফিল থাকে না, এরা রেণু উৎপাদন করে। এদের পুষ্টি হচ্ছে পরভোজী, মানে হেটেরোট্রপিক। যেহেতু এদের দেহে সালোক সংশ্লেষের কোনো উপাদান দেহের মধ্যে থাকে না, তাই এরা পরভোজী, পুষ্টির জন্য অন্যের ওপর ডিপেন্ড করে। এদের সেল ওয়াল কাইটিন দিয়ে তৈরি হয়। ফাঙ্গির দেহে অনুসূত্র দেখতে পাওয়া যায়, তাকে বলা হয় মাইসেলিয়াম, মানে রুট লাইক স্ট্রাকচার দেখা যায়, সেটাকে বলা হয় মাইসেলিয়াম। এদের দেহে খাদ্য গ্লাইকোজেন এবং ফ্যাট হিসাবে সঞ্চিত থাকে। এখানে এদের দেহে কোনো টিস্যু তৈরি হয়নি, কলা গঠিত হয়নি। এরা যৌন এবং অযৌন উভয় প্রকারের জননের মাধ্যমে বংশবিস্তার করে থাকে। এক্সাম্পল হচ্ছে ইস্ট, মিউকর, পেনিসিলিয়াম, অ্যাগারিকাস, পাক্সিনিয়া। নেক্সট যে কিংডম বা রাজ্য রয়েছে সেটা হচ্ছে প্ল্যান্টি। এই রাজ্যের অন্তর্গত সমস্ত জীব হচ্ছে বহুকোষী এবং ইউক্যারিওটিক। এরা সালোক সংশ্লেষ করতে পারে, তাই জন্য এদের দেহে স্বভোজী পুষ্টি লক্ষ্য করা যায়, মানে মোড অফ নিউট্রিশন হচ্ছে অটোট্রপিক। এদের সেল ওয়াল সেলুলোজ দিয়ে তৈরি হয়। এরা যেহেতু নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে, সেই জন্য এদেরকে উৎপাদক বা প্রডিউসার বলা হয়। এদের দেহে ফুড স্টার্চ বা শ্বেতসার হিসাবে সঞ্চিত থাকে। এদের দেহে টিস্যু তৈরি হয়েছে, কলা গঠিত হয়েছে। এদের দেহে যৌন এবং অযৌন উভয় প্রকার জনন লক্ষ্য করা যায়। এক্সাম্পল হচ্ছে মস, ফার্ন, শৈবাল, একবীজপত্রী, দ্বিবীজপত্রী বিভিন্ন উদ্ভিদ সবাই এই প্ল্যান্টটির মধ্যে পড়ছে। এরপর শেষ যে কিংডম রয়েছে 5 নম্বর, সেটা হচ্ছে অ্যানিমালিয়া। এই কিংডমের অন্তর্গত সমস্ত জীব হচ্ছে বহুকোষী ইউক্যারিওটিক। এদের বৃদ্ধি নির্ধারিত থাকে। এদের দেহে কলা, অঙ্গতন্ত্র প্রভৃতি গঠিত হয়েছে। এরা উদ্দীপনায় দ্রুত সাড়া দেয়। এদের কোষের মধ্যে বড় ভ্যাকুওল থাকে না, ছোট ছোট ভ্যাকুওল লক্ষ্য করা যায়। এদের দেহে সেল ওয়াল বা কোষ প্রাচীর অ্যাবসেন্ট, সেল ওয়াল থাকে না। প্লাস্টিড থাকে না, সেন্ট্রিওল থাকে। এরা পরভোজী পুষ্টি সম্পন্ন। মোড অফ নিউট্রিশন হচ্ছে হেটেরোট্রপিক। যেহেতু সালোক সংশ্লেষীয় উপাদান থাকে না, নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না, পুষ্টির জন্য অন্যের ওপর ডিপেন্ড করতে হয়। মেনলি হলোজৈক নিউট্রিশন লক্ষ্য করা যায়। এরা সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল উভয় প্রকার পদ্ধতিতে বংশ বিস্তার করে থাকে। এরা যেহেতু নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না, খাবারের জন্য মেনলি প্রডিউসারের উপর ডিপেন্ড করে, তাই জন্য এদেরকে বলা হয় খাদক বা কনজিউমার। এদের দেহে খাবার গ্লাইকোজেন হিসাবে সঞ্চিত থাকে। এক্সাম্পল হচ্ছে স্পঞ্জ, হাইড্রা, ফিশ, বার্ড, রেপটাইলস, ম্যামলস এটসেট্রা। তো আশা করি আজকের এই ভিডিও থেকে তোমরা জানতে পারলে 5 কিংডম সিস্টেম কি, 5টা কিংডম কি কি রয়েছে, এটা কে আবিষ্কার করেছিলেন এবং কোন কোন ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে এই 5 কিংডম সিস্টেম তৈরি করা হয়েছে, এবং প্রত্যেকটা কিংডমের মধ্যে কি কি স্পেশাল ফিচার্স বা বৈশিষ্ট্য রয়েছে এবং তাদের এক্সাম্পল। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।